হ্যালো অভিষেক স্যার, একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা দেখো ডিফারেন্সিয়েশন ইন ফিজিক্স পার্ট 2টা করব। লাস্ট ভিডিওতে দেখো আমরা কি করেছিলাম, যে ডিফারেন্সিয়েশন টপিকটাই পড়েছিলাম, বাট ওটা কি করেছিলাম যে ম্যাথসে আমরা কিভাবে অ্যাপ্লাই করবো সেটা, তাই তো, মানে ম্যাথামেটিক্সে। বাট আমরা আজকে এটা ফোকাস করব, এটা পুরোপুরি যে ফিজিক্সের মধ্যে কিরকম সামস আসবে আমাদের ডিফারেন্সিয়েশন দিয়ে, আর সেগুলো সলভ করবো কিভাবে। খুব সিম্পল হবে ভিডিওটা দেখো। আর আমি সব করা টাইপের চেষ্টা করব এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেওয়ার যে কি কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে। একদম ইজি দেখো ব্যাপারটা। ধরো আমাদের কোন একটা কোয়েশ্চেনের ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে, ওকে, ডিসপ্লেসমেন্ট দিয়ে দিয়েছে, আর আমাকে বললো ভেলোসিটি ফাইন্ড করতে। তাহলে মনে রাখবে, ডিসপ্লেসমেন্ট যেটা আছে ওটাকে আমরা টাইমের রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা ভেলোসিটি পাবো। তো ধরে নাও ডিসপ্লেসমেন্ট যদি আমি ধরে নিচ্ছি এক্স, ওকে, তাহলে ভেলোসিটি ভি কত হবে, ডিএক্স বাই ডিটি। ক্লিয়ার? তার মানে আমি কি করব, ডিসপ্লেসমেন্ট যেটা গিভেন আছে তাকে আমরা টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, সো উই উইল গেট দ্য ভেলোসিটি। ওকে, এবার ধরো যদি ভেলোসিটি দেওয়া আছে আর আমায় চেয়েছে অ্যাক্সেলারেশন ফাইন্ড করতে, তাহলে আমরা কি করব, এ ইকুয়াল টু এই যে ভি আছে না, ওকে আমরা ডিফারেন্সিয়েট করবো আরেকবার কার রেসপেক্টে, টাইমের রেসপেক্টে। খুব সিম্পল। এবার কিভাবে ডিফারেন্সিয়েট করতে দেখো আমরা প্রিভিয়াস ভিডিওতে শিখেছি। যদি ওটা না দেখে থাকো আগে ওটা দেখবে, তারপর এই ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে এই জিনিসটা দেখো আমরা আরেকভাবে লিখতে পারি। কিভাবে লিখবো, ধরে নাও ডি বাই ডিটি আছে, আর এই যে ভি আছে, ভি কে আমরা কি লিখতে পারি, ডিএক্স বাই ডিটি। এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ডি টু এক্স বাই ডিটি টু। আচ্ছা, এটা অনেকে ভাবে যে ডি স্কোয়ার ডিটি স্কোয়ার, এটা এরকম না ব্যাপারটা, বুঝলে? এটা অ্যাকচুয়ালি বলা হয় কি, দিস ইজ কল্ড সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন অফ এক্স। সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন কিন্তু 11 এর ম্যাথসে নেই, তোমরা এখন 12 এ যাবে তখন তোমাদের ম্যাথসে ওটা আসে। কিছুই না, জাস্ট ফার্স্ট অর্ডার মানে কি হবে, আমি একবার ডিফারেন্সিয়েট করবো এক্স কে, আর যদি সেকেন্ড অর্ডার থাকে তাহলে কি করবো, দুবার ডিফারেন্সিয়েট করবো। মানে ওর কোনো সেপারেট ফর্মুলাই নেই। সিম্পল সেকেন্ড অর্ডার মানে দুবার ডিফারেন্সিয়েশন, ফার্স্ট অর্ডার মানে একবার ডিফারেন্সিয়েশন, ওকে, আর কোনো আলাদা ফর্মুলা নেই। তো আমরা তার মানে দেখো এইখানে ফোকাস করব যে আমরা যদি ভি বার করতে চাই তাহলে আমরা ভি ইকুয়াল টু লিখতে পারি ডিএক্স বাই ডিটি, আর যদি আমরা অ্যাক্সেলারেশন ফাইন্ড করতে চাই তাহলে কি লিখতে পারি, এ ইকুয়াল টু ডিভি বাই ডিটি। বাস এইটুকু জানলেই হবে, এর থেকে বেশি আমাদের জানা দরকার নেই। হ্যাঁ, এবার সামটাইম আমাদের এইটাকে এইভাবে লেখা হয়। বুঝলো কি বুঝলে? ক্লিয়ার এটা? ওকে, তাহলে একটা এক্সাম্পল দিই, হ্যাঁ, নিউমেরিক্যাল। খুব সিম্পল এক্সাম্পল দিই। ধরো আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে, x ইকুয়াল টু 4t স্কোয়ার প্লাস 3t প্লাস 5, এত মিটার দেওয়া আছে, ওকে, এত মিটার। তো বলছে ফাইন্ড ভি আফটার t ইকুয়াল টু 2 সেকেন্ডস। এটা ফাইন্ড করতে বলছে, মানে আমাদের ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে আর বলেছে 2 সেকেন্ড পরে ওই পার্টিকেলটার ভেলোসিটি কত হবে সেটা ফাইন্ড করতে হবে। তো আমি দেখো একটু আগে আমরা কি দেখলাম, যদি ভি দেওয়া থাকে মানে ভি ফাইন্ড করা থাকে তাহলে আমরা কি করব, ডিএক্স বাই ডিটি করবো, তাই তো? তাহলে সিম্পল, এটা কি হবে, ডি বাই ডিটি 4t স্কোয়ার প্লাস 3t প্লাস 5। এবার এটা ডিফারেন্সিয়েট করো, তো সিম্পল দেখো এখানে কত হবে, 4t স্কোয়ার কত হয়, 2 আগে আসবে আর t এর পাওয়ার 1 কমবে, তাই তো? তাহলে 4 2 যা 8, 8t প্লাস 3t এর কত হবে, 3 বাইরে আসবে, dt বাই dt 1, তাহলে 3, আর 5 এর হবে 0, তাহলে কত হচ্ছে 8t প্লাস 3। এবার আমাদের t কত বলেছিল, 2 সেকেন্ড, তাহলে কত হবে, 8 2 16, 16 প্লাস 3, 19 মিটার পার সেকেন্ড। সো দিস ইজ দ্য আনসার। দেখে নাও, ক্লিয়ার? তার মানে আমাকে ডিসপ্লেসমেন্ট দিয়ে দেয়, আমায় কি করতে হবে, ভেলোসিটি বার করার জন্য ওই সেই ডিসপ্লেসমেন্টটাকে উইথ রেসপেক্ট টু টাইম ডিফারেন্সিয়েট করব, সো উই উইল গেট দ্য ভেলোসিটি। ওকে, ফাইন। চলো এবার একটা এক্সাম্পল নিই আমরা। ওয়েট, আমার ফোনেই ছিল এক্সাম্পলটা।
ওয়েট এক্সাম্পলটা ছিল এখানে। ওকে, এটা খুব ভালো কোয়েশ্চেন একটা। কোয়েশ্চেনটা বলেছে কোথায় গেল, ইয়া এক্স ইকুয়াল টু টি কিউব মাইনাস 6t স্কোয়ার প্লাস 3t প্লাস 4। ওকে, এটা ডিসপ্লেসমেন্ট দিয়ে দিয়েছে আর বলেছে ফাইন্ড ইটস ভেলোসিটি when its acceleration is 0. Okay, question clear? tq minus 60 square plus 3t plus 1. Okay, question clear? কি বললাম যে আমাকে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন দিয়ে দিয়েছে আর বলেছে এটার ভেলোসিটি ফাইন্ড করতে। এবার কখন ফাইন্ড করতে হবে, যখন ওর অ্যাক্সেলারেশন 0 হবে। এবার ভালোভাবে কোয়েশ্চেনটা বুঝবে। দেখো, আমি যে লাস্ট কোয়েশ্চেনটা তোমাকে দেখালাম এক্সাম্পল, ওখানে আমাদের টাইমটা বলে দিয়েছিল যে আমাকে 2 সেকেন্ড পরে ভেলোসিটি বার করতে হবে, তাই তো? বাট এখানে আমাদের টাইমটা বলা নেই, বাট তার জায়গায় কি বলে দিয়েছে যে আমাকে দেখতে বলেছে যে যখন ওর অ্যাক্সেলারেশনটা 0 হবে তখন ওর ভেলোসিটি কত। এবার অ্যাক্সেলারেশন 0 কখন হবে সেটাকে তাহলে আমাদের ফাইন্ড করতে হবে, কারণ ওটা ছাড়া তো আমরা ভেলোসিটি বার করতে পারবো না, তাই তো? তাহলে আমাদের ফার্স্ট অফ অল এটাকে দুবার ডিফারেন্সিয়েট করতে হবে, কারণ তাহলেই না আমরা অ্যাক্সেলারেশন পাবো। কারণ যদি তুমি প্রথমবার ডিফারেন্সিয়েট করো এক্স কে টি এর রেসপেক্টে, তাহলে তুমি কিভাবে ভেলোসিটি পাবে? সেই যে তুমি ভেলোসিটি পেলে তাকে তুমি যদি আবার ডিফারেন্সিয়েট করো এক্স টি এর রেসপেক্টে, তাহলে অ্যাক্সেলারেশন পাবে। আর সেই যে অ্যাক্সেলারেশনটা পাবো আমরা, তাকে আমরা ইকুয়াল টু 0 করে দেবো। আর 0 করলে কি হয়ে যাবে, সেখান থেকে দেখবো আমরা টাইমটা পেয়ে যাবো। চলো সলভ করি। তাহলে ভি কি লিখবো, dx বাই ডিটি, তাই তো? তো ডি বাই ডিটি কত হবে, এক্স এর যা এক্সপ্রেশনটা আছে পুট করে দাও, টি কিউব মাইনাস 60 স্কোয়ার প্লাস 3t প্লাস 4 হলো। এবার ডিফারেন্সিয়েশন কত হবে বলো? টি কিউব মানে কি, পাওয়ার আগে আসবে আর টি এর পাওয়ার 1 কমবে, তাহলে কত হয়ে যাবে 3t স্কোয়ার মাইনাস টি স্কোয়ার, কেন 6 তো কনস্ট্যান্ট বাইরে থাকবে, টি স্কোয়ার কত হবে 2 ইন্টু টি, তাহলে 12t হয়ে যাচ্ছে, 6 টু দ্য 12t, আর প্লাস 3t কত, শুধু 3, আর প্লাস 4 এর হয়ে যাবে 0। তাহলে এটা আলটিমেটলি তুমি কি পেয়ে গেলে, ভেলোসিটি। এটা ভি পেয়ে গেলাম। দেখো এতটা ক্লিয়ার? এবারে আমরা কি করব, আরেকবার ডিফারেন্সিয়েট করব। why? because we have to find the acceleration and we know that acceleration is equal to dv by dt. চলো আবার করি। তো ddt of t, this expression 3t square minus 12t plus 3। ওকে, চলো তাহলে এটা কত হবে, 2 আগে আসবে, t এর পাওয়ার 1 কমবে, তাহলে 2 3 is 6, 6t হয়ে গেল মাইনাস 12 প্লাস 0। তুমি দেখো a পেয়ে গেলে, তাই তো? তাহলে আমরা a কি পেয়ে গেলাম, 6t মাইনাস 12, জিরোটা বাদ দিয়ে দাও, তাহলে 6t মাইনাস 12, এটা অ্যাক্সেলারেশন পেয়ে গেলাম। এবার আমাদের কি বলা হয়েছিল যে অ্যাক্সেলারেশন ইজ 0, তাই তো? তাহলে আমরা এই অ্যাক্সেলারেশনের ভ্যালুকে 0 পুট করে দিই। তাহলে কি লিখবো, therefore 0 ইকুয়াল টু কত হচ্ছে 6t মাইনাস 12, then we can say t is equal to, আবার দেখো 2 সেকেন্ডই আসলো। বাস এবার কি করতে হবে আমাদের, এইখানে এই টি এর জায়গায় 2টা পুট করে দিই, তাহলে কত হবে 3। এবার টি স্কোয়ার কত হচ্ছে, 2 স্কোয়ার 4, 4 মাইনাস 12 ইন্টু 2 প্লাস 3, তাহলে কত হচ্ছে 12 আর 3 15, 15 আর মাইনাস 24, তাহলে আনসার হবে মাইনাস 9 মিটার পার সেকেন্ড। তো নেগেটিভে আসতেই পারে, কোনো অসুবিধা নেই, মাইনাস 9 মিটার পার সেকেন্ড আনসার হচ্ছে। দেখো এতটা ক্লিয়ার? খুব সিম্পল। আমি আরেকবার বলে দিচ্ছি কি করলাম। আমাদের ডিসপ্লেসমেন্ট দেওয়া ছিল, আমাদেরকে ভেলোসিটি ফাইন্ড করতে বলেছিল কখন, যখন ওর অ্যাক্সেলারেশন 0। এবার আমরা তো জানি না যে কখন অ্যাক্সেলারেশন 0 হবে, তো তার জন্য আমরা কি করলাম, ওই ডিসপ্লেসমেন্ট দিয়ে দুবার ডিফারেন্সিয়েট করলাম
একবার কোথায় দেখো এইখানে ডিফারেন্সিয়েশনে করেছি, যেখানে ভি পেয়েছি, সেই ভি কে আমরা আবার ডিফারেন্সিয়েট করলাম এখানে, তাহলে আমরা অ্যাক্সেলেরেশন পেয়ে গেলাম। আর আমাদেরকে বলেছিল অ্যাক্সেলেরেশন 0 হবে, তো সেটা অ্যাক্সেলেরেশন 0 করে দিলাম এই জায়গাটাতে। অ্যাক্সেলেরেশন 0 করে কি হয়ে গেল, টাইম পেয়ে গেলাম আমরা 2 সেকেন্ড। তো সেই 2 সেকেন্ডটা কোথায় পুট করলাম, এইখানে, তাহলে আমরা ভেলোসিটি পেয়ে গেলাম। ক্লিয়ার? এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই, চলো আরেকটা কোয়েশ্চেন আছে। এগুলো খুব ইজি, মানে আমাদের বোর্ডস লেভেলে অ্যাটলিস্ট খুব ইজি আসবে, মানে স্কুলের কোয়েশ্চেন গুলোতে। আরেকটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনটা বলেছে এটা সোজা আছে, ইকুয়েশনটা অনেকটা ইজি দিয়েছে। ওটা এক্স ইকুয়াল টু 2 প্লাস 5t প্লাস 7t স্কোয়ার। ওকে, এটা দিয়ে দিয়েছে। আর ওরা কি কি চেয়েছে? এক চেয়েছে ওরা ইনিশিয়াল ভেলোসিটি, নাম্বার 2 চেয়েছে ওরা v at t equal to 4 সেকেন্ড, তারপরে চেয়েছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের ভ্যালু কত, আর ফোর্থ চেয়েছে, চারটে কোয়েশ্চেন আছে, হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট at t equal to 5 seconds। এই চারটে কোয়েশ্চেন দিয়েছে ওরা। ইনিশিয়াল ভেলোসিটি বলেছে, তারপরে বলেছে 4 সেকেন্ড পরে ভেলোসিটি কত, আর অ্যাক্সেলারেশনের ভ্যালু কত, আর 5 সেকেন্ড পরে ডিসপ্লেসমেন্ট কত হবে। এই কটা ওরা কোয়েশ্চেন করেছে। তো দেখো আমরা প্রথমে যদি 1 থেকে শুরু করি পরপর, তাহলে আমাদের ডিসপ্লেসমেন্ট জানা আছে। তো আমাদের যদি ভেলোসিটি বার করতে হয়, তাহলে আমরা কি করব, একে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দেবো, তাই তো? চলো করি। তাহলে কি হবে, v ইকুয়াল টু লিখবো কি dx বাই dt, এবার ddt অফ বসিয়ে দেওয়া ভ্যালু এখানে কত আছে, 2 প্লাস 5t প্লাস 7t স্কোয়ার, তাই তো? ডিফারেন্সিয়েশন দেখো খুব ইজি, 2 0 হয়ে যাবে, 5t কত হবে 5, এটা কত হয়ে যাবে t স্কোয়ার মানে 2t, তাহলে 7 2 14t, এটা v পেয়ে গেলে। এবার দেখো আমরা যদি ইনিশিয়াল ভেলোসিটি বার করতে চাই, এবার ইনিশিয়াল মানে কি, ও যখন ওর জার্নি স্টার্ট করেছে, তাই তো? ও যে মোমেন্টে জার্নি স্টার্ট করেছে তখনকার ভেলোসিটি কত, মানে কত ভেলোসিটি না জার্নিটা স্টার্ট করেছে, এটাই সিম্পল জানতে চেয়েছে। তো আমরা যখন ইনিশিয়াল কন্ডিশন কখনো কনসিডার করি, তখন আমরা টাইমকে কি ধরি, টি ইকুয়াল টু 0 ধরি। সিম্পল। তাহলে আমরা যদি এখানে টি ইকুয়াল টু 0 পুট করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব, ইনিশিয়াল ভেলোসিটি। সো ফর কি লিখবো, ইনিশিয়াল ভেলোসিটি, for initial velocity t equal to কি হবে 0, therefore v কত হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এটা হয়ে গেল তোমাদের ফার্স্ট আনসার। দেখো ক্লিয়ার, সিম্পল। তাহলে আমরা ফার্স্ট আনসার পেয়ে গেলাম। আচ্ছা এবার এখান থেকে দেখো সেকেন্ড আনসারে চলে আসবে, কারণ আমাদের বলেছিল v ইকুয়াল টু 4 সেকেন্ড। তো 4 সেকেন্ড কোথায় বসাবো, তাহলে 14 ইন্টু 4 করে দিই, তাহলে এখান থেকে আমরা সেকেন্ডটা পেয়ে যাবো কি, এটা তো ফার্স্ট এরটা হয়ে গেল, তাই তো? সেকেন্ড এরটা কি হবে, এই যে ভিটা পেয়েছিলাম, এই যে ভি, সেটা কোথায় এখানে পেয়েছিলাম, আবার লিখছি 5 প্লাস 14t, তাহলে 4 বসাবো, তাহলে 4 ইন্টু 14 কত হচ্ছে 56, 56 প্লাস 5 কত 61 মিটার পার সেকেন্ড। এটা হয়ে গেলো তোমাদের 4 সেকেন্ড পরের ভেলোসিটি। এটা বুঝতে পারলে তো সবাই, এই টি এর জায়গায় 4 বসিয়েছি কারণ আমাদের 4 সেকেন্ড বলেছিল। তো 5 ছিল, 14 ইন্টু 4 কত হয় 56, 56 প্লাস 5 61। তোমরা এক্সামে কিন্তু লিখে দেখিও।
আচ্ছা, থার্ড হচ্ছে অ্যাক্সেলারেশন। তাহলে কি করব থার্ডেরটা? তাহলে আবার আমরা কি জানি যে এ মানে কি হয়, ডিভি বাই ডিটি। তো ডিভি বাই ডিটি মানে একে আবার থেকে ডিফারেন্সিয়েট করো, তাহলে কত হচ্ছে 5 প্লাস 14t ইকুয়াল কত হয়ে যাবে, 5টা তো 0 হয়ে যাচ্ছে, আর 14 ইন্টু টি কত হবে, টি 1 হয়ে যাবে, তাহলে 14 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। আর ফোর্থটা কি বলেছে ওটা, ডিসপ্লেসমেন্ট, তাই তো, অ্যাট 5 সেকেন্ডস। ফোর্থেরটা করে দিই, তাহলে জাস্ট এই এক্স এর জায়গায়, এক্স এর যেখানে এখানে টি আছে 5 বসিয়ে দাও, তাহলে কত হবে 2 প্লাস 5 ইন্টু 5 প্লাস কত হবে 5, তাই তো? তাহলে কত হচ্ছে 2 প্লাস 25 আর 7 ইন্টু 25 কত হবে ওদিকে 140, 175, তাই তো? তাহলে 202, 175, 25, 200 হয়ে যাচ্ছে, তাহলে কত হয়ে যাচ্ছে, ইকুয়াল টু 202 মিটার। দেখে নাও, আই হোপ ক্লিয়ার। আমাদের কিন্তু নর্মালি এই লেভেলেরই কোয়েশ্চেন আসে, বাট কিছু ক্ষেত্রে না কোয়েশ্চেন আমাদের একটু ঘোরানো আসতে পারে। যেমন ধরো আমরা এমসিকিউ যখন করব বা জেই নিট দেব, বা ধরো স্কুলের টিচার যদি একটু কোনো ডিফিকাল্ট কোয়েশ্চেন করার চান্স থাকে, ওনার যদি ইচ্ছে থাকে, তো ওখানে কিন্তু ডিফিকাল্ট কোয়েশ্চেন একটু আসতে পারে। তো সেরকমই একটা কোয়েশ্চেন আমি তাও দেখাচ্ছি তোমাদেরকে। ওটা একটা এমসিকিউই আছে, ওটা দেখালে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে কিরকম ডিফিকাল্ট বা ঘুরিয়ে কোয়েশ্চেন আসতে পারে। ওটার অ্যাপ্রোচটা একটু আলাদা হবে। আহ, বুঝে দিচ্ছি। কোয়েশ্চেনটা ছিল টি ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এটা কোয়েশ্চেন। আর বলেছে ফাইন্ড অ্যাক্সেলারেশন, এটা বলেছে ফাইন্ড অ্যাক্সেলারেশন, ঠিক আছে? তো দেখো ফার্স্টেই আমরা প্রবলেম কি ফেস করব, আমরা জানি কি যখন অ্যাক্সেলারেশন বার করতে হয় তখন আমাদের টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হয়। তো ভালো কথা, যে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে যাই আমরা, তাহলে আমরা কি প্রবলেম ফেস করব দেখো। দেখো বোথ সাইড আমি যদি টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তো এলএচএস তো দেখো সর্টেড আছে, কোনো প্রবলেম নেই, তাই না? কি হবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স। এইখানে প্রবলেমটা ফেস করবো আরএইচএস এ, তাই না? কি প্রবলেম ফেস করছি, আমাদের ফাংশনগুলো দেখো এক্স এর আছে, আর আমরা ডিফারেন্সিয়েট করছি কার রেসপেক্টে, টি এর রেসপেক্টে। তাহলে কারণ আমরা এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন সবাই জানি যে ওটা 2x হবে, আর বি এক্স এর কি হবে, শুধু বি হবে, এখানে এক্সট্রা ডিফারেন্সিয়েশন 1 হয়ে যাবে। বাট প্রবলেম কি হচ্ছে এখানে, আমাদের বেস হচ্ছে মানে যেটা তোমার যার রেসপেক্টে করছি সেটা টি, আর ফাংশন হচ্ছে এক্স এর। তো এরকম থাকলে তো আবার লেখা যাবে না 2x, কারণ আমাদের ফাংশন আর অপারেটর দুটোকে কি হতে হবে, সেম হতে হবে। এখানে সেম তো নেই, কেন ফাংশন হচ্ছে এক্স এর আর অপারেটর হচ্ছে টি এর। তাহলে কি করবো আমরা, তাহলে তো এটা করা যাবে না। তাহলে আমরা কি করব, এদিকটাকে করে দিতে 1 হয়ে গেল, ডিটি বাই ডিটি 1 হবে। এইখানে করব কি, আমরা বেসটা চেঞ্জ করে দেবো, আমরা এক্স এর বেস নিয়ে চলে আসবো। তাহলে দেখো প্রবলেম সলভ। এবার তুমি কি লিখতে পারবে, এটা 2x লিখতে পারবে, এটা 1 লিখতে পারবে। বাট এখানে তো আমাকে অ্যাডজাস্টমেন্টটা কিভাবে করতে হবে, তাহলে এই হবে যাতে আমাদের ইকুয়েশনে কোনো চেঞ্জ না আসে। করা যায়? কি হলো, ডি বাই ডিএক্স হয়ে গেল, তো এটা এখন সর্টেড ডিফারেন্সিয়েশন করা যাবে। আর কি ডিএক্স বাই ডিডি কি হয়ে যাবে, ভি। তাহলে চলো এখানে কি লিখবো, 1 লিখবো, এটা কত হয়ে যাবে তোমাদের 2ax প্লাস কি বি ইন্টু কি হয়ে যাবে ভি, কেন ডিএক্স বাই ডিডি মানে ভি হয়। চলো এইবারে আমরা কি করব, ভিটা মাল্টিপ্লাই করে দিই, তাহলে কত হবে 2ax ভি প্লাস বিভি।
সিম্পল। এবার দেখো আমাদের তো এখনো কাজ শেষ হয়নি, কারণ আমাদের কি ফাইন্ড করতে হবে, অ্যাক্সেলারেশন ফাইন্ড করতে হবে। এবার অ্যাক্সেলারেশন ফাইন্ড করার প্রসেস কি বলেছিলাম আমি, যে আবার আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, কারণ যতক্ষণ না আমি ভেলোসিটিকে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো না ততক্ষণ আমি অ্যাক্সেলারেশন পাবো না। তাহলে আমাদের এখন তো ভেলোসিটি আর ডিসপ্লেসমেন্টের টার্ম পড়ে আছে ইকুয়েশনে, আর আমাদের কি চাই, অ্যাক্সেলারেশন চাই। তো আমাদের কি করতে হবে, তাহলে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু কি, টাইম। আবার কি করব, ডি বাই ডিটি অফ ওয়ান ইজ ইকুয়াল টু কি, ডি বাই ডিটি অফ দিস মানে 2x ভি আর প্লাস কি ডি বাই ডিটি অফ বিভি। ওকে, ক্লিয়ার। এটা হয়ে গেল 0। এইটা কি হবে, 2 এটা কনস্ট্যান্ট, বাইরে পাঠিয়ে দাও। আর ভেতরে কি থাকছে তোমাদের, ddx অফ x ইন্টু ভি। এখানে কি হচ্ছে, সিম্পল, দেখো স্টেপটা ক্লিয়ার। আমরা কি করলাম, 2a যেটা ছিল সেটাকে বাইরে নিয়ে চলে আসলো, আর পড়ে থাকলো কি ddx অফ xv প্লাস dd অফ bv। তো bটা বাইরে আসলো, dv বাই dt লিখে দাও। এতটা ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। চলো এবার নেক্সট লাইন কি করবো, এই পার্টটা হয়ে যাবে ইউ ইন্টু ভি মেথডে, তাই তো? তাহলে কি ছিল ইউ ইন্টু ভি মেথড, 2 এটা বাইরে থাক। তাহলে প্রথমে কি ছিল, এটা আগে পরে করা যায়, তাহলে ধরো এক্স ইন্টু ডিভি বাই ডিটি, সরি সরি ওয়েট ওয়েট ওয়েট, এটা এক্স হবে না, টি হবে, ভুল করে লিখে দিচ্ছি। এটা আসবে ডিভি বাই ডিটি প্লাস কি হবে ভি ইন্টু ডিএক্স বাই ডিটি। আচ্ছা, আর এটা তোমার অ্যাক্সেলারেশন হয়ে যাবে না, ডিভি বাই ডিটি। তো অ্যাক্সেলারেশনকে না এ লেখা যাবে না, কারণ এটা আগে থেকে আছে ইকুয়েশনে, তাই না? তো তুমি এফ লিখে দিচ্ছি আমি, হ্যাঁ, এটা হয়ে যাবে বিএফ। এখানে কি হলো এবার, 0 ইকুয়াল টু 2a। এবার ডিভি বাই ডিটি মানে তো অ্যাক্সেলারেশন, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, এক্স এফ। আর এটা হয়ে যাবে, এটাও ভি এটাও ভি, তাহলে ভি স্কোয়ার প্লাস বিএফ। দেখো ক্লিয়ার, এতটা ক্লিয়ার? এবারে নেক্সট লাইনটা এদিকে করি, দেখতে সুবিধা হবে। এখান থেকে দেখো এবার কি করতে পারি, এবার না পুরো মাল্টিপ্লাই করে দিই, হ্যাঁ, কারণ আমাদের তো এফ এর ভ্যালু বার করতে হবে। তা কত হবে, 0 ইকুয়াল টু কত হয়েছে, 2a xf, 2a xf, 2a v স্কোয়ার প্লাস bf। তাহলে 2a v স্কোয়ারকে ওদিকে পাঠিয়ে দিই। সাইড চেঞ্জ করলাম, তাহলে এখান থেকে এফটা কমন নিয়ে নি, কত হবে, হলো? তাহলে এফ কত আসছে, দেখো ক্লিয়ার। এইবার ফলো করো, এইখান থেকে আমরা ভি কত পাবো, এখান থেকে ভি পাবো আমরা 1/2ax ইন্টু প্লাস বি 2xb। তাহলে আমরা বলতে পারি যে এই যে 1/2x প্লাস বি আছে ওটাই ভি, সো ইট উইল বি ভি কিউ, তাই না? তাহলে এফ কত আসছে, মাইনাস 2a ভি কিউ। সো দিস ইজ দ্য আনসার। এটা তো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা, এটা খুব খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু, বুঝা গেল? তো এরকম কোয়েশ্চেন কিন্তু আসতে পারে, বুঝলে? এরকম নিটেও এসেছিল, যেখানে আমাদের এইভাবে বেস চেঞ্জ করে করতে হবে। বেস চেঞ্জের ব্যাপারটা ক্লিয়ার তো সবার? আরেকটা কোয়েশ্চেন আমি দিচ্ছি, এটা দেখো তো পারা যাবে কি, এটাও এরকম বেস চেঞ্জ করে করতে হবে। কোয়েশ্চেনটা আমি বলছি, 1 মিনিট। কোয়েশ্চেনটা, পেয়েছি। কোয়েশ্চেনটা হচ্ছে এক্স স্কোয়ার
ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ইকুয়াল টু, ওরা বলেছে এ টি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি, এটা হ্যাঁ। আর বলেছে এ বি সি সবকটা কনস্ট্যান্ট, এক্সট্রা ডিসপ্লেসমেন্ট আর টিটা টাইম, এ বি সি কিন্তু কনস্ট্যান্ট, হ্যাঁ। তো বলেছে শো দ্যাট যে এর যে অ্যাক্সিলারেশন এফ আসবে ইট উইল বি 1/x কিউব। এখানে এফটা কি বললাম, অ্যাক্সিলারেশন বললাম, ওকে। যে শো দ্যাট এফ ভ্যারিজ আস 1/x কিউব, যে ওর অ্যাক্সিলারেশনটা এইভাবে ভ্যারি করছে, এটা আমাদের প্রুফ করতে হবে। তো এখানেও দেখো আমি বলেছি প্রবলেমটা কি ফেস করব আমরা, আবার কি করব, যে বোথ সাইড টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। তো টি এর রেসপেক্টে করলে আগের বারে ছিল এলএইচএস জাস্ট সিম্পল ছিল যে ওখানে হয়ে যাচ্ছিল, বাট আরএইচএস এ প্রবলেম ছিল, তাই তো। এখানে দেখো উল্টো, এখানে এলএইচএস এ প্রবলেম হয়ে যাবে, মানে এখানে এক্স স্কোয়ার আছে। এবার তুমি যখন ডিডিটি অফ এক্স স্কোয়ার লিখবে, ডি বাই ডিটি করবো না এটারও, আর এদিকেও ডি বাই ডিটি করবো, তখন এই দিকে কি হবে, ডি বাই ডিটি অফ এক্স স্কোয়ার থাকবে। আর সেই ডি বাই ডিটি অফ এক্স স্কোয়ার কিন্তু আমরা 2x লিখতে পারবো না, কারণ আমাদের আবার সেম প্রবলেম, যে অপারেটর টি এর আছে আর ভেরিয়েবল হচ্ছে এক্স এর। সো উই ক্যান নট রাইট দ্যাট 2x, বাট এদিকটা ইজি আছে, এদিকটা নর্মাল হয়ে যাবে। তাহলে আমাকে এই দিকে বেস চেঞ্জ করতে হবে, তাই না। তারপরে আমাকে সিম্পলিফাই করতে হবে, করলে এটা চলে আসবে। যদি এটা না পারো তো আমার চ্যানেলটি একটু ফলো করে রাখো, আমি এটা একটা শর্টসে আপলোড করে দেবো সলিউশনটা। বাট তার আগে যদি করতে পারো আমাকে কমেন্ট সেকশনে জানিও। তো এইটুকুই দেখো আমাদের ডিফারেন্সিয়েশন মোটামুটি লাগবে। তো এরকম অনেক সামস আসবে, বাট এই টাইপেরই থাকবে, এর বাইরে ইউজুয়ালি আসে না আমাদের বোর্ডস লেভেলে বা স্কুল লেভেলে যদি বলি। আর যেই লেভেলেও মোটামুটি এরকমই আসে, একটু ভেরিয়েশন থাকতে পারে। তো তোমাদের বেসিকটা আমি আই হোপ ক্লিয়ার করতে পেরে দিয়েছি। যদি তাও তোমাদের এক্সট্রা কোনো রিকোয়ারমেন্ট থাকে, ধরো যদি চাও যে আমি আরেকটা কোনো ভিডিও আনি যেখানে অনেক সামস গুলো করতে, মানে যেই লেভেলের বা নিট লেভেলের যে সামস গুলো হয় ওগুলো দেখতে চাও, তা আমাকে জানিও কমেন্ট সেকশনে। আই হোপ ভিডিওটা ভালো লেগে থাকলে একটু শেয়ার করে দিও। বাই।